দুনিয়ার মানুষ, তোমার চাইতে যারা উঁচুতে বসবাস করে তাদের দিকে চেয়ে দেখো না, তোমার চাইতে যারা নিচুতে বাস করে তাদেরকে দেখো। তুমি সুস্থ থাকবে, উঁচুকে দেখতে গেলে তুমি অসুখে পড়ে যাবে। কারণ ওই তিনতলা বাড়ি যদি দেখতে যায় তাহলে ঘাড় ফটকে যাবে। এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বাল্যকালে লেখাপড়া করার সময়কালে তিনি দামেস্কের জমা মসজিদে জুমার নামাজ পড়তে ঢুকেছেন। আর এই নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া আল্লাহুল আলামিন, হে পরওয়ারদিগারে আলম, আমি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে বের হয়েছি, আমার পায়ের খড়মটা ফেটে গেছে, ছিঁড়ে গেছে। ইয়া আল্লাহুল আলামিন, তুমি কি পারো না আমার জন্য একটা খড়মের ব্যবস্থা করে দিতে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করে মসজিদ থেকে বের হয়েছে। মসজিদের দুয়ারে একজন খোদার বান্দা, যার দুটো পা নেই। তিনি বললেন, ইয়া আল্লাহুল আলামিন, হে পরওয়ারদিগারে আলম, তুমি অতি দয়ালু দাতা, তুমি আমার দুটো সুস্থ পা দিয়েছো, তারপরে আমি তোমার কাছে খড়ম চাইছি। ইয়া আল্লাহুল আলামিন, তোমার এই বান্দার দুটো পা নাই, এই তোমার বান্দা কিভাবে চলাফেরা করবে? আবেরাদার ইসলাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকে আর খড়ম লাগবে না, জুতো লাগবে না, তোমার বান্দাকে দেখে আমি শিখে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই অপরের মাল দেখে আপনাকে পস্তানা করে লাভ নাই, বরঞ্চ আপনার থেকে যারা অসহায় দরিদ্র সীমায় বসবাসকারী তাদেরকে দেখুন আর আল্লাহর শুকরিয়া আদায় করুন। বেরাদার ইসলাম আজিজান মুহতারাম, দেখেন বারবার একটা কথা হয়তো বলছে, যেটা আমি বলেছি যে অর্ধ মানুষ নয় যে আমি ধরে নিয়ে আসবো। চোখে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা, অতএব চলে আসেন। আর দেখে দেখে তো কাজ করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। ऐसे लग रहा है जैसे मेहमानी खाने आए। दोनों हाथों को फिजा में लहराओ के जवाब दें। बोले नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। कारी नसीमुद्दीन चतुर्वेदी साहब किबला, नारे